আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন দুইটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কলমির শাক। খুব পারফেক্টভাবে ভাজি করবো এবং মিষ্টি আলু সুরসুটকিতে রান্না করবো। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তো ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক দিবেন, সব কমেন্ট করবেন। আর বেশি বেশি আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই। তাহলে আর কথা নয়, মোর রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ছুরি শুটকি দিয়ে মিষ্টি আলু রান্না করব, খুব মজা করি। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তো আজকের রেসিপি আমার মিষ্টি আলু দিয়ে ছুরি শুটকি আর কলমির শাক ভাজি করব। তো এখন আমি কলমির শাকটাকে কেটে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। একটা বলক আসে গেছে, এখন আমি পানি জড়ে দিয়ে দিব। আমি এখন একটা কড়াই পাতিল বসে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। 4-5টাকে থেতো করে নিয়েছি, একটু হালকা নরম করে নেব। আমি এখন বসাচ্ছি মিষ্টি আলু দিয়ে শুটকি তরকারি। দিয়ে দিচ্ছি শুটকিগুলো, একটু ভালো করে ভেজে নেব। 4 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া আধা টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, একটু সামান্য কম, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো তেলের উপরে। এরপর একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের। আসলে মিষ্টি আলুটা শুটকি ডাক্তার ভাইয়া খেতে চাইছে, খুব পছন্দ করে এটা। আসলে আমি আমার অতটা পছন্দ না, খুব ভালো লাগে এই জিনিসটা। আমি বলছি আমি রান্না করতে পারবো, আমি আসলে তো প্রথমবার রান্না করতেছি। তো ও বলছে, আমি বলছি আমি প্রথমবার রান্না করতেছি, পারবো? ও বলতেছে অবশ্যই তুমি পারবা, কারণ তুমি রান্না করবা, সেটা মজা হবে না তা থাকবে। এখন করলাম, যেহেতু আজকের ভাইয়া খেতে চাইছে, তো রান্না করতেছি। কেমন হচ্ছে রান্নার পরে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো দিয়ে দিলাম মিষ্টি আলুগুলো, ভালো করে কষো। আলুটা খুব ভালো করে আমি কষে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। প্রাণটা দিয়ে পাশের চুলে দিয়ে দিব। ভাজির জন্য একটা কড়াই বসে দিলাম। এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। 5-6টা রসুনকে কুচি কুচি করে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটেছি, 4টা লাল মরিচ দিয়েছি যাতে একটু বাদামি কালার করে নেব। এরপর শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আবার শাক সিদ্ধ করার সময় একটু পানি দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। পানিটা একদম শুকিয়ে গেছে, পানি নাই, আমি পানিটা একটু হালকা চেপে তুলে দিচ্ছি। তো আমার এই দিকটা আলুগুলো হয়ে গেছে। এখন একদম মাথা রাখছি, হালকা একটু গোল রাখছি। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে আমি শাকটাও নেড়ে ছেড়ে হয়ে আসছে। তো আমার শাকটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন। তরকারিটা একদম পারফেক্টভাবে হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ থাকবে। ধন্যবাদ। আর পুরো রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই। আলু শুটকি দিয়ে আলুটা আর কলমির শাকটা। তো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।